এই সরকার কখনোই নিরপেক্ষ না। আসিফ নজরুলের মতো একটা লোক যিনি রয়ের দাসত্ব করছে, সরাসরি ভারতের এজেন্ট, সামান্য একটা ডক্টর ইউনূস স্যার এত জ্ঞানী মানুষ একটা প্রবাসী লাউন্স করে দিছে, বাস এখন প্রবাসীদের টিকিটের দাম বাড়ায় দিচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল উচিত সসম্মানে পদত্যাগ করা। এখন যখন প্রবাসীদেরকে প্রয়োজন পড়ে এরা প্রবাসীদেরকে টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। এই আসিফ নজরুল হচ্ছে এরকম একটা ভাইরাস, যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক না হতো, রাস্তাঘাটে রিস্কালার থেকে গণপিটুনি খেত, প্রবাসীরা একে কান ধইরা দেখতেন মন্ত্রণালয় থেকে নামায় নিয়ে আসতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষক না হতো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার কারণে আসিফ নজরুল অনেক দিক দিয়ে বেঁচে যায়। এই আসিফ নজরুলের মতো নোংরা লোকরা ভারতের দাসত্ব করে, এর মতো নোংরা লোকের কারণে আমাদের বাঙালিরা প্রতিবার গণ অভ্যুত্থান হয়, এবং এই আসিফ নজরুলের মতো নির্যাতনের কারণে আমরা কিন্তু আপনার আমাদের যেই গণ অভ্যুত্থানে ব্যাহত হয়। এই আসিফ নজরুলের দেখেন সৌদি আরব গিয়ে প্রবাসীদের সাথে রুমে গিয়ে ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে, আমি প্রবাসীদের কষ্ট বুঝি, তুমি আমার ঘোড়ার ডিমের প্রবাসীদের কষ্ট বোঝো। টিকেটের দাম ছিল হচ্ছে 30,000 টাকা। সৌদি আরব থেকে আপনার ফ্লাইট 17,000 টাকা দিয়ে আসা যায় সৌদি আরব থেকে বাংলাদেশে, আর যাওয়ার সময় লাগে 1,20,000 50,000 টাকা। অথচ এটা শেখ হাসিনার আমলে ছিল 40 থেকে 50,000 টাকা, 40,000 টাকা প্লাস ছিল। এখন সেই টিকিট 1,17,000 টাকা, 2 লাখ টাকা। গতকালকে 2 লাখ টাকা টিকিট গেছে। গতকালকে দুবাইতে ছিল 25,000 টাকা, সেই টিকিট আজকে হচ্ছে 50,000 টাকা। এই সিন্ডিকেটটি এখন আওয়ামী লীগ করছে বসে বসে। আওয়ামী লীগ আছে কোনো জায়গায়, কোনো মন্ত্রণালয় আওয়ামী লীগ আছে? খালি আমলাদের দোষ দেন, তাহলে আপনাদেরকে মন্ত্রণালয় কেন বসানো হয়েছে? সবই যদি আমলারাই সব কিছু করে, তাহলে আপনারা কি করেন? আপনারা অনেক উপদেষ্টা এখন বলতেছেন পদত্যাগ করবেন, নতুন দল গঠন করবেন, তাহলে তো আপনারা নিরপেক্ষ না। আপনাদের মনের ভিতরে বাসনা আছে নতুন এই সরকারের আমলে রাজনৈতিক দল গঠন করার। আপনারা এই সরকারে বসে রাজনৈতিক দল গঠন করতেছেন, জনগণের ভ্যাট ট্যাক্স নিতেছেন, এখন আপনারা বলতেছেন আমরা এই কি করব না, দল গঠন করবো না। আপনি তো নিরপেক্ষ না। এই সরকার কখনোই নিরপেক্ষ না। এই যে প্রবাসীদেরকে বিভিন্ন সময় উস্কানি দেন, দুবাইতে একটা আন্দোলন আমরা নামাইছি, সেখান থেকে তাদেরকে বের করছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু আর ঢুকতে পারবে না কোনোদিন। এই যে প্রবাসীদের ভোগান্তি, এই কথা বলার মতো কোনো লোক নেই। এত বড় বড় বাংলাদেশের যে কটা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে চাটুকারিতে এর কোনো ব্যবসা বাণিজ্য নেই। কি আসিফের ব্যবসা আছে? নাইদের ব্যবসা আছে? এরা কার টাকা দিয়ে চলে? দেশ চলে কিসের টাকা দিয়া? দেশের 65% টাকা হচ্ছে রেমিটেন্সের টাকা। তারপর হচ্ছে আপনার আমাদের ব্যাড ট্যাক্সের টাকা এই মন্ত্রণালয়ের মন্ত্রী, তারপরে উপদেষ্টাদের বেতন হয়। তো এরা যদি আমাদের কষ্ট না বোঝে, প্রবাসীদেরকে নিয়ে এরা চিনি খেলা করে, তাহলে তো এটা আমরা মেনে নিব না। আসিফ নজরুলের মতো একটা লোক যিনি রয়ের দাসত্ব করছে, সরাসরি ভারতের এজেন্ট। কিছুদিন আগে দেখেছেন যেখানে আমরা সবাই ভারতকে বয়কট করেছি, সেখানে তো ভয়েস অফ ইন্ডিয়ান একটা প্রোগ্রামে তাকে আমি দেখেছি যে হাসতে হাসতে সেখানে গেছে। আরে ভাই, কাতারের ভিতরে গতকালকে আমাদের 4 জনকে ধরে নিয়ে তারা হত্যা করেছে। গতকালকে ইন্ডিয়া 19 থেকে 20 সালে বর্ডারে আমাদের এই ইদেরকে কৃষকদেরকে ধরে নিয়ে যায়। তো এই জায়গাটা থেকে আসিফ নজরুলের মতো লোকরে মানে কিভাবে মন্ত্রণালয়ে বসায়? এবং একজন রয়্যাল লোক হিসাবে আসিফ নজরুল উচিত সসম্মানে পদত্যাগ করা। যদি পদত্যাগ না করে তাহলে কিন্তু গণপিটুনি খাবে। এবং এই আসিফ নজরুলের মতো কিছু লোক মন্ত্রণালয়ে বসে আছে দেখেই এখন পর্যন্ত উন্নয়নের কোনো খবর নেই। আপনি আমাকে বলেন তো যে গত 6 মাসের ভিতরে কয়টা আওয়ামী লীগের নেতার বিচার হয়েছে? বাদামতলীর একজন আওয়ামী লীগের সরাসরি হত্যার সাথে জড়িত অস্ত্র চালিয়েছে, তাকে দেখলাম যে 20 কোটি টাকার বিনিময়ে জামিন দিয়ে দিচ্ছে। গতকালকে ফারুক খান নামে একজন আওয়ামী লীগের নেতা জেলে বসে ফেসবুকে পোস্ট দিয়েছে যে শেখ হাসিনা ভালো ছিল না, ঠিক আছে, আমরা এই নেতৃত্ব চাই না, যেটাই বলুক, কিন্তু পোস্ট ফেসবুক থেকে তার আইডি থেকে দিল কে? জেলে বসে বসে মোবাইল চালাচ্ছে, জেলে বসে বসে তারা দায়িত্ব পালন করতেছে। এর দোষ দিচ্ছে অন্য বিরোধী দলের উপর। প্রত্যেকটা বিরোধী দলের দায়বদ্ধতা আছে। আমি এখন নাম বলতে চাচ্ছি না। গত আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক উপরের নেতারা কল দিচ্ছেন যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে। আরে ভাই, আসিফ নজরুলের ইন্দোরে যদি দল গঠন করো তাহলে বাংলাদেশে রাজনীতি করা লাগবে না। ভারতের দাসত্ব এদেশের মানুষ চায় না। তোমরা তো প্রবাসীদের থেকে টাকা নিয়ে চলো। আরে ভাই, নিজের বোর একটা জামা কিনে দিবা, নিজের বোর ভিতরে রং জিনিস কিনে দিবা, সেটা তো প্রবাসীদের টাকা দিয়ে করো মিয়া রাজনৈতিক নেতৃবৃন্দ। অথচ প্রবাসীরা আজকে এত সন্নিকটে তোমরা একটা বক্তব্য দাও, একটা কথা বলো, মন্ত্রণালয় ঘেরাও করছে একটা রাজনৈতিক দল, আসিফ নজরুলের বিরুদ্ধে স্টেটমেন্ট দিছ, সাহস পাও নেই। সেই সাহস তাই কিন্তু প্রবাসীরা বোকার মতো বারবার এই রাজনৈতিক ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ঢুলে দিচ্ছে, আর এই রাজনৈতিক ব্যক্তিদের দল চালাচ্ছে প্রবাসীরা। আমি প্রবাসীদেরকে বলবো রেমিটেন্স অফ করে দেন, আগের মতো হুন্ডিতে টাকা পাঠান, দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে এদের একদম সোজা হয়ে গেছে। যতদিন পর্যন্ত আপনারা সলিড থাকবেন, হুন্ডিতে টাকা না পাঠাবেন, এরাও দেখবেন আপনাদের ঘরের উপরে বসে আরো খাওয়ার ধান্দা করবে। এই যে বিমান দালাগুলা বিভিন্ন জায়গায় বিমান সিন্ডিকেটে চলতেছে, যেখানে পুরো বিমান খালি, সেখানে তারা দেখাচ্ছে বিমান ফুল। তাহলে টিকেটের ডকুমেন্টস কই? সে ডকুমেন্টস আমাদেরকে দেখাও। ডকুমেন্টস দেখাতে পারে না, সিন্ডিকেট বাড়াচ্ছে, এরা নাকি দেশ চালাবে। মানে এদের আসিফ নজরুলের কথা বলতে এখন আমার লজ্জা লাগে। একজন রয়্যাল এজেন্ট যদি বাংলাদেশে সরাসরি রয়্যাল এজেন্ট যদি একটা মন্ত্রণালয় থাকে, যেটা আমরা সবাই জানি,
ভয়েস অফ ইন্ডিয়ার প্রোগ্রামে যে গিয়ে হাসি তামাশা করছে, যে ভারতের বিরুদ্ধে আগে এত স্টেটমেন্ট দিত, এখন একটা স্টেটমেন্ট দেয় না। এত নাটক, এত কাহিনীর পরও যারা আসিফ নজরুলকে সাপোর্ট করে, এবং যেসব তরুণ রাজনৈতিক দলের নেতারা, যারা তরুণ রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্য করে বলছি, একটু মনে রাখেন, তরুণ রাজনৈতিক দলের নেতা যারা আসিফ নজরুলের ইন্ধনে দল গঠন করে আসিফ নজরুলের পরামর্শে দল ভারী করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের পায়ের নিচে কিন্তু মাটি থাকবে না কদিন পরে। এদেশের মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধে দালালি পছন্দ করে না। আমরা সারা জীবন, মানে আমরা লম্বা একটা সময় আপনার ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, পাকিস্তান আমাদেরকে শাসন করেছে, এখন ভারতও আমাদেরকে শাসন করছে। এই যে শাসন করার প্রক্রিয়া, এর মূলে কিন্তু দেশের আমজনতা না, এর মূল হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দরা। এরা প্রতিবাদ দেশের সাথে বেমানি করে। কোনো রাজনৈতিক ব্যক্তি সৎ না, এদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। আপনি যে কোনো একটা রাজনৈতিক ব্যক্তির জিজ্ঞেস করেন যে আপনার ব্যবসার পলিসি কি, আপনার কি বিজনেস আছে, বলতে পারবে না। তাহলে আপনি আপনার, আরে ভাই, আপনার বাসায় যে বাজার করেন সে টাকা কই থেকে পান? ও উত্তর দিবে, আমি এই ইসের এই জনগণের পকেটের টাকা দিয়ে বাজার করি, না তো আমার কর্মীরা আমাকে দেয়। কোনো ব্যবসা বাণিজ্য নেই, পুরো টাকাটাই মনে করেন হারাম। প্রবাসীদেরকে মিথ্যে আশ্বাস দেয়, তোমাদের জন্য আমরা এই করবো ওই করবো। সামান্য একটা ডক্টর ইউনূস স্যার, এত জ্ঞানী মানুষ, একটা প্রবাসী লাউন্স করে দিছে, বাস এখন প্রবাসীদের টিকিটের দাম বাড়ায় দিচ্ছে আসিফ নজরুল।